এই পোস্টটা করে যে আমি এইভাবে ফেঁসে যাব আমি ভাবতেই পারিনি ভগবান। এই পোস্টের কমেন্টগুলো পড়লে আপনারও মাথাটা ঘুরবে। আমি জাস্ট একটা কনফিউশন দূর করার জন্য পোস্টটা করেছিলাম। তো আমার কনফিউশন দূর হওয়া তো দূরের কথা, মানে কনফিউশন আমার অনেক অনেক বেশি বেড়ে গেল। মানে আমি জাস্ট আরও অনেক বেশি কনফিউশনের মধ্যে পড়ে গেলাম। আর আমি কথা দিচ্ছি এই ভিডিওটা দেখলে তোমরাও কনফিউশনে পড়ে যাবে আর নিজের ওপর থেকে বিশ্বাস উড়ে যাবে। তো চলো আগে পোস্টটা দেখে নাও। তো এই যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি জানতে চেয়েছিলাম যে আমাদের বাড়িতে 3 দিন ধরে এই সাপের বাচ্চাটা বেরোচ্ছিল, তো এটা কি সাপ এটা আমি জানতে চেয়েছিলাম। প্রথমেই একজন লিখেছে কালচিতি বা কালাচ, তারপর আরেকজন লিখেছে কালাচ, তো আরেকজন লিখেছে কালাচ, তারপর একজন লিখেছে ডোমনাচিতি, তো আর একজন এই যে প্রদীপ মণ্ডল দাদাভাই ইনি তো লিখেছেন আমি একজনকে দেখেছিলাম, এক লেডি 18 ইয়ার্স ওল্ড 8 AM চটি স্নেক বাইট করেছিল, রাত 2 AM সি ডায়েট, বি অ্যাওয়্যার অফ সাচ স্নেক। তারপরে আরেকজন লিখেছেন এটা কালাচ। এখানেও দেখুন 6 জন কমেন্ট করেছে, তার মধ্যে 4 জন লিখেছেন কালাচ আর একজন লিখেছেন শিকড় দাঁড়া। এই নাম মানে এই নাম আমি কোনো দিন শুনিনি, জাস্ট ফার্স্ট টাইম শুনলাম। আর একজন লিখেছেন কমন উলফ স্নেক। আবার একজন লিখেছেন এটা কালাচ খুব সাবধানে। যাক, এখানে আবার কেউ মানে বেশিরভাগ জনই চিতে সাপ বলেছে, এটা চিতে সাপ, এটা এ বাবা, এ তো আবার চিতে সাপ এইসব বিষাক্ত লিখেছে। চিতে সাপ হলে পরে যদি চালচিতে হয় তাহলে তো বিষাক্ত হবে না জানি। আর একজন লিখেছে শেঁকো চিতি, জানি না আমি এটা কী সাপ। আবার একজন লিখেছে এটা ডোমরা চিতি, আর একজন লিখেছে এটা কি শাখাপতি, শাখাপতি শুনিনি নাম কোনো দিন। একজন চিতে কালাস, একজন লিখেছেন বাতা চিতি বিষহীন সাপ, আর একজন লিখেছেন কালাচিতি। এটাতে ফার্স্টের জন লিখেছেন কালাচিতি, তারপর আরেকজন লিখেছেন ঘরমুনা, আমি এই নামটাও শুনিনি। তারপর আরেকজন লিখেছেন এটা কালাচ, এটা নিঃশব্দে কামড়ায়, এই সাপের কামড়ে মানে প্রচণ্ড বিষ, সঠিক সময়ে চিকিৎসা না করলে মারা যায়। আচ্ছা, আরেকজন লিখেছেন এটা ঘরচিতি, এটা বিষধর সাপ। আরেকজন লিখেছেন এটা কিন্তু কালাচ, সাংঘাতিক বিষধর। আবার আরেকজনে কিন্তু লিখেছেন চন্দ্রবোড়া। এখানে একজন লিখেছেন আপনার ক্যামেরা অস্থির, ভালো করে বোঝা যাচ্ছে না, তবে ঘর কোণে অর্থাৎ ঘরচিতি। হ্যাঁ, ক্যামেরাটা একটু অস্থির ছিল ওই সময়, আসলে আমরা খুব বিচলিত হয়ে পড়েছিলাম। আরেকজন লিখেছে উলফ স্নেক, কোনো বিষ নেই। আরেকজন লিখেছেন চিতি। এই যে একজন দাদাভাই লিখেছেন এটা হচ্ছে কমন উলফ স্নেক, ভয় করবেন না, এর বাইটে মানুষের কোনো ক্ষতি হয় না। আর একজন লিখেছেন এটা ঘরচিতি। এখানে সেকেন্ড কমেন্টটা একটু দেখবেন সবাই, ইনি লিখেছেন খুব ভালো সাপ, তো এই সাপটা কি ওনার ক্লাসমেট ছিল আমি জানি না। তো যাই হোক, তারপরে আরেকজন লিখেছেন পাপান, তো উনি লিখেছেন এটা ঘরচিতি, বাপরে কত চিল্লাচ্ছে, চন্দ্রবোড়া এরা জীবনে কখনো দেখেছেন? তো সত্যি বলতে আমরা সাপ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করি না, চন্দ্রবোড়া দেখেছি কিনা সেটাও আমি জানি না। তারপরে আমি ওগুলো বাদ দিলাম। আরেকজন লিখেছেন এটা জাত সাপ, আরেকজন আবার হ্যাঁ আরেকজন লিখেছেন শেষের কমেন্টে একটু দেখবেন, লিখেছেন এটা অজগর। তো জানি না এটা কোন অ্যাঙ্গেল থেকে ওনার অজগর মনে হলো। এখানে 3 জন লিখেছেন এটা কালাচ, আর 2 জন লিখেছেন এটা ঘরচিতি। তো আরেকজনকার কমেন্টটা কেটে গেছে, আমি দেখতে পাচ্ছি না, আমি হাঁপিয়ে গেলাম। তো যাই হোক, এখানে সেকেন্ড কমেন্টটা একটু দেখবেন, এখানে লিখেছে হ্যাঁ এটা ডোমনাচিতি, উদয় কালো বলে অনেকে সবাই, চন্দ্রবোড়া কোনো মতেও না, এটি সম্পূর্ণ নির্বিষ একটি সাপ, কিন্তু আবার বলেছেন এটি ডোমনাচিতি। তাহলেই ভাবুন, ইনি বলছেন ডোমনাচিতি অথচ বলছেন এটি একটি সম্পূর্ণ নির্বিষ সাপ, মানে আমার কনফিউশন সেই লেভেলে বেড়ে গেছে। তো যাই হোক, আরও প্রচুর কমেন্ট এরকম ছিল, তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও, যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও আমি আরও নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু মানে আমি হাঁপিয়ে উঠেছি আর কমেন্ট পড়তে পারছি না। ও আজকে এইটুকুনি, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট, আর অবশ্যই কমেন্টে জানিও যারা শেষ পর্যন্ত দেখেছো, যদি ভালো লাগে তাহলে আমি এরকম চেষ্টা করব আবার ভিডিও আনার, তবে এটা খুব চাপের। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।